this is best for me. গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 11:24 আর আজকে আমাদের পন্ডিচেরিতে শেষ দিন। আমরা আজকে ফিরে যাচ্ছি ব্যাঙ্গালোরের দিকে। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারো করে নিয়েছি। করে নিয়ে এখন যাব ফার্স্টে অরোভিল। আমাদের রিটার্ন যাওয়ার পথেই অরোভিল পড়বে, ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। ওখানে মাতৃ মন্দির আছে, ওটা দেখব। দেখে তারপর আমরা ব্যাঙ্গালোরের দিকে ব্যাক করব। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্টে যাব অরোভিল, যেটার এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ওই 15 কিলোমিটার মতো। আর ওই অরোভিলের কাছেই সেরেনিটি বিচ বলে একটা বিচ রয়েছে, ওটাও দেখার ইচ্ছা রয়েছে। ওটা যদি টাইমে আমাদের ম্যানেজ হয় তাহলে ওটাও দেখে নেব। আমরা এখন অরোভিলের এখানে চলে এসেছি। অরোভিলে আমরা আস্তে আস্তে এন্টার করছি। এই অরোভিল জায়গাটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল টাউনশিপ বলতে পারো। এখানে হিউম্যান ইউনিটি ইন ডাইভার্সিটি এটার ওপরে বিভিন্ন রকম রিসার্চ হয় এখানে। তো এটা মেনলি 1968-এ এটা স্ট্যাবলিশ করেছিল মীরা আলফাজার। অরবিন্দের নাম অনুসারে এটা হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি 124 কান্ট্রিজ অ্যান্ড ইন্ডিয়ার যত স্টেট আছে সব স্টেটের মাটি নিয়ে এখানে যে মাতৃ মন্দিরটা হয়েছে, সেই মাতৃ মন্দিরে যে মার্বেলের সাথে মিশিয়ে মাতৃ মন্দিরটা তৈরি করা হয়েছে। আর মাতৃ মন্দিরের মধ্যে কিছু একটা এমপি থিয়েটার আছে, যেখানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ইন্টারনাল ওখানে যোগা করা হয়। যেখানে একটা সাইট ম্যাপ রয়েছে। তো এখানে একটা অডিটোরিয়াম মতো দেখছি, এখানে কিছু ডিটেলস লেখা আছে, তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। বই রাখা আছে। আমরা এখন মাতৃ মন্দির ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখান থেকে 1.5 কিলোমিটার বলছে হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে। এখানে দেখছি অনেক বট গাছ রয়েছে। এই একটা বট গাছ, যেমন একটা ক্যাফে আছে। এই অরোভিলের মধ্যে অ্যাকচুয়ালি অনেক রকম জিনিস আছে, যেমন দেখতে পাচ্ছি এখানে কিছু যোগা সেন্টার আছে, কলা কেন্দ্র আছে। তো মেন জায়গাটার সব থেকে বিশেষত্ব হচ্ছে জায়গাটা খুব পিসফুল জায়গা, মানে আওয়াজ একদম নেই বললেই চলে। ঠিক আছে, চারদিকে গাছে ঘেরা, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। দারুণ একটা পরিবেশ, চারিদিকে গাছপালা, একদম নিস্তব্ধ শান্ত একটা পরিবেশ। বিভিন্ন রকম শপ রয়েছে। হারমোনি হল। আর এখানে দেখছি বাস রয়েছে, বাস সার্ভিস রয়েছে মনে হয়, যারা এখানে বয়স্ক আছে বা মহিলাদের জন্য এখানে বাস সার্ভিস রয়েছে মেন পয়েন্ট থেকে এখানে আসার জন্য। তো আমরা তো হেঁটেই এলাম, দেখি যাওয়ার সময় কী করি। তো আমরা মাতৃ মন্দির এখানে চলে এসেছি। তো মাতৃ মন্দিরের এখানে একটা বট গাছ রয়েছে। এই বট গাছটার এখানেই প্রায় 1968-এ প্রায় 5000 লোক এখানে জড়ো হয়েছিল, এবং তার মধ্যে 123টা কান্ট্রি অ্যান্ড আমাদের ইন্ডিয়ার যত স্টেট আছে সমস্ত জায়গার মাটি দিয়েই এই মাতৃ মন্দিরটা মার্বেলের সাথে মিশিয়ে তৈরি করা হয়েছিল। ওই যে তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে আমার, তো ওটাকে আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। ওটাই হলো মাতৃ মন্দির, একটা গোল শেপের জায়গা।
এখানে মেনলি বিভিন্ন রকম যোগা হয়, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হয় শান্তির জন্য। তো এটা এখন বন্ধ আছে, নাহলে আমি শুনেছি এটাতে এন্ট্রি অ্যালাউ ছিল আগে, এখন এটা বন্ধ আছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে আবার পয়েন্টের দিকে যাচ্ছি। আসার সময় আমরা হেঁটে এসেছি, তো এখন একটা গাড়ি আছে, এখানে বাসও আছে, বাস সার্ভিসও আছে, আর এরকম টেম্পো টাইপের গাড়ি রয়েছে, এটা করেও যাওয়া যেতে পারে। তো এটা ফ্রি অফ কস্ট। Hello guys, this is my hotel. How is it? It was good, but we have to walk long time. That's very troublesome in this heat. We cannot do. But while going back, they're taking vehicle in 5 minutes. We have done the same thing while coming back also. I don't know why they're doing. At least they need to give cycle for rent. At least cycle. তো এখন টাইম হয়েছে 3:44, আর আমরা অরোভিল থেকে বেরোলাম। এখানে বাইরে কিছু মার্কেট ছিল, মার্কেট থেকে কিছু মার্কেটিং করলাম, করে এখন ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছি। তো আরেকটা প্ল্যান ছিল, বাট ওটা আর টাইম ম্যানেজ হলো না। এখান থেকে আমরা ডাইরেক্টলি এখন বাড়ির দিকে যাব। রাস্তায় দাঁড়াবো কোথায়, এখান থেকে এখনও কত 310 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো ওই 6 আওয়ার মতো টাইম লাগবে দেখাচ্ছে, এবার দেখা যাক কতটা কি টাইম লাগে। তো এখন টাইম হচ্ছে 5:30 মতো, আর আমরা মোটামুটি ব্যাঙ্গালোর থেকে 200 কিলোমিটার দূরে আছি। এখানে লাঞ্চ করা হয়নি, তাই আমরা লাঞ্চ করছি। লাঞ্চে আমরা আজকে খাচ্ছি চিকেন फ्राइड राइस, ওরা খাচ্ছে एग फ्राइड राइस। टेस्ट कैसा है? टेस्ट कैसा है? बहुत टेस्ट है। क्वांटिटी भी बहुत ज़्यादा दिया है। रघुनाथ जी खा रहा है वेज फ्राइड राइस। By today is my best, so this is best for me. আর এখানে কোয়ান্টিটি মানে মোর দ্যান এনাফ। যাই হোক, তাড়াতাড়ি এখানে খেয়ে দিয়ে তারপর আমাদের বেরোতে হবে। তো এখন টাইম হয়েছে 11:32, আর আমরা ব্যাঙ্গালোর এসে পৌঁছালাম। তো এখান থেকে আমরা আমাদের বাড়ির দিকে চলে যাব। এখানে আমাদের ড্রপ করলো, এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই 10 থেকে 15 কিলোমিটার মতো। তো এখন টাইম হয়েছে 12:30, আর আমরা জাস্ট ব্যাঙ্গালোরে আমাদের লোকেশান নাগাওয়াড়া এসে পৌঁছালাম। তো ভালোই হলো আমাদের ট্রিপটা। মাঝখানে কিছু প্রবলেম হয়ে গেছিলো, কিন্তু তারপরে আমরা সাকসেসফুলি ট্রিপটা কমপ্লিট করেছি। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে গুড বাই ফ্রম Bye bye everyone. ব্যাঙ্গালোর। Bye.